হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বসে পড়েছি একটা ফেস প্যাক অ্যাপ্লাই করবো বলে। এই কদিন যা রৌদ্রে ঘোরাঘুরি হয়েছে, একদম স্কিনের অবস্থা ভীষণ খারাপ। তো ভাবছি যে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করবো। অলরেডি দেখো এই যে নিয়ে বসে পড়েছি। তো চলো তোমাদেরকে আগে দেখাই যে কি দিয়ে মানে ফেস প্যাকটা বানালাম। চলো দেখে দেখো ফেস প্যাকটা কিন্তু আমি রেডি করে এই যে এরকম একটা কালার এসেছে। এর মধ্যে কি দেওয়া বলো তো, এই অ্যালপস গুডনেসের যে বিটরুট পাউডারটা আছে ওটা দিয়েছি, তার সাথে মুলতানি মাটি আর দিয়েছি বেসন, আর একটু অ্যালোভেরা জেল ছিল ঘরে, যেটা মানে তাড়াতাড়ি এক্সপায়ার হয়ে যাবে বলে এর সাথে দিয়ে দিয়েছি, আর নর্মাল ওয়াটার দিয়ে মিক্সড করে নিয়েছি। এটার রেজাল্টটা মোটামুটি ভালোই হয়, আমি অনেকবার অ্যাপ্লাই করেছি। তো আজ তোমাদের সাথেও শেয়ার করব যে কেমন রেজাল্ট পেলাম। তো চলো দেখে নাও। তো চলো ফেস প্যাকটা সারা মুখেই অ্যাপ্লাই করি, তার সাথে সাথে কিন্তু গলায়ও অ্যাপ্লাই করব। কিছুদিন ধরেই আমি রৌদ্রেও বেরিয়েছি ভালো মতো, আর রান্না করতে গিয়ে পুরো রৌদ্র আসে, যার কারণে আমার ফেস প্যাকটা অ্যাপ্লাই করতেই হতো। তোমরা চাইলে কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন অ্যাপ্লাই করতে পারো। আর এই ফেস প্যাকটা আমি রাখবো 20 মিনিট, 20 থেকে 25 মিনিট রাখবো। তারপরে একদম হালকা হাতে কিন্তু জল দিয়ে, নর্মাল জল দিয়ে আমি ধুয়ে দেবো। রেজাল্টটা ভালোই আসে। তোমাদের সাথে আলাদা করে হয়তো শেয়ার করতে পারিনি, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েও দেবো যে কতটা ভালো আসে। তো স্নান সেরে ভাত খেতে বসে পড়েছিলাম, আর আলাদা করে ফেসটা কতটা ব্রাইট লাগছে ভিডিও করা হয়নি। তো আজকে পটল ভাজা, আলু ভাজা করেছিলাম, তার সাথে কিন্তু ভেন্ডি ভাজাও করেছিলাম, আর তার সাথে ডাল করেছিলাম। ডালটা একটু নেওয়া বেশি হয়ে গেছে, দেখো অনেকটা পরিমাণে দুজনের ডাল হয়ে গেছে। এর মধ্যে আবার একটু লাউ ছিল, নষ্ট হয়ে গেছিলো, তো লাউ ডাল টাইপের করে নিয়েছি। তো চলো এটা দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক। আর কি বলো তো, যে কাজ বাজের সাথে সাথে নিজের খেয়ালটাও কিন্তু রাখতে হবে। নিজের খেয়াল নিজেকে রাখতে হবে, না হলে কিন্তু কেউ রাখবে না। তুমি যদি নিজেকে ভালোবাসতে পারো তাহলে সবাই তোমাকে এমনিই ভালোবাসবে। আর তুমি যদি নিজেকে অগোছলো করে রাখো তাহলে কিন্তু তোমাকে কেউ কোনোভাবে পাত্তা দেবে না, কেউ কোনোভাবে গুরুত্ব দেবে না। তো বর আমার থালায়ও একটু ডাল দিয়ে দিতে বলেছিলাম, ও আমারটাও দিয়ে দিল, দিয়ে নিজেরটা দিয়ে নিয়ে নিল। নিয়ে এই দেখো পটল ভাজা, ভেন্ডি ভাজা আমি ওকে দিয়ে দিলাম, আর তার সাথে সাথে আলু ভাজাটাও দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এক হাতে ক্যামেরা ধরি, তো ক্যামেরা বলতে ফোনের ক্যামেরাই, তো ফোন ধরি আর এক হাতে এরকম মানে দেওয়া থাওয়া করি, তো ভিডিওটা অনেক সময় কেঁপে যায়। আমি জানি তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, তোমরাও বুঝতে পারো। তোমরা যারা আমার মতো ভিডিও করো তারা তো অবশ্যই জানো যে কতটা অসুবিধা হয় নিজেই ভিডিও শ্যুট করা, নিজেই কাজবাজ করতে গেলে। যাই হোক, তোমরা খুব ভালো আমার ভিডিওতে রেসপন্স করছো, এর জন্য তোমাদেরকে খুবই ধন্যবাদ। তোমরা যে কজনই দেখছো তার জন্য আমি অসংখ্য মানে কী বলবো, গ্রেটফুল নিজেকে মনে করছি। কারণটা কি জানো, আমি নিজেকে এগুলো এগুলো অ্যাকচুয়ালি আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। এই জন্যই আমি ইউটিউবে মেনলি ভিডিও দিই, কারণ আমার স্মৃতি কালেক্ট করতে খুব ভালো লাগে। আর তার সাথে সাথে তো তোমরাও দেখছো, যে কজনই দেখো, আমার কাছে ভীষণ ভীষণ আমার ভালো লাগার জায়গা। খেতে খেতে আমাদেরকে মানে মাস্ট গোপাল দেখতেই হবে, তাই গোপালকে দেখে দেখে খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পরে ওই দুপুরে প্রসাদ দিয়েছিলাম ঠাকুরকে, তো সেই প্রসাদটা তুলে আনা হলো। আর এই ছোট্ট ছোট্ট লাল মিষ্টি, এগুলোকে আমরা বটফল বলি, ছোটোবেলায় বটফল বলতাম, এখন কি বলে ছোট লেডিকেনি বা কিছু একটা বলে। তো এতটাই ভালো লাগে খেতে, কি বলবো। বরকে দিয়েছিলাম, বর অতটা পছন্দ করে না, ও 2-3টে খেয়েছে, খেয়ে আমার জন্য বাকিটা রেখে দিয়েছে। 130 টাকা নিয়েছিল, তো সেইটাই আমি মন দিয়ে খাচ্ছিলাম। তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং। তো সন্ধে তো হয়ে গেছে, এবার সন্ধে দেওয়ার পালা। সন্ধে তো দিয়ে নিলাম, আর এই সন্ধে দিয়ে আমি রেডি হয়ে পড়াতে যাব, সেই কারণেই আরও তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে নিই। এখন বাজে 6টার মতো, তো আর লেট করলাম না, আমি 6:30টার মধ্যেই পড়াতে বেরিয়ে পড়ি। তো সেই কারণেই ধূপ প্রদীপ দেখিয়ে এই যে বেরিয়ে পড়েছি। আর রাস্তাটা কিন্তু বেশ অন্ধকার। এটা কোন রাস্তা তোমরা কি কেউ চিনতে পারবে? না না, অত মাথার উপরে প্রেশার দিতে হবে না। এটা গড়িয়া থেকে নরেন্দ্রপুরে যাওয়ার রাস্তা। আমি নরেন্দ্রপুরেই যাই পড়াতে। দেখো চারিপাশটার ওই দিকটা দেখছো, এটা কিন্তু ট্রেন লাইন। যাই হোক, এই দেখো পৌঁছে গেছি। আর যেখান দিয়ে ঢুকবো সেই জায়গাটা এরকম ঘুটঘুটে অন্ধকার, জানো তো।
তো আমার আগে প্রথম প্রথম যেতে খুব ভয় লাগতো, কিন্তু এখন বেশ ভালোই লাগে। একটা নির্জন জায়গা পেলে এখন যেন মনে হয় মনটা শান্তি হয়। তো দেখো পড়ানো থেকে বেরিয়ে চলে এসেছি, আর এই যে ছোট্ট মুড়ির দোকানটা দেখছো, ওই মুড়ির দোকানে মুড়ি আনতে যাব। আর এখানে যাওয়ার পথটা দেখেছো কেমন একটা, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কোনটা কত দাম গো? যেটা মারছি এটা 30 টাকা 500, এটা 30 টাকা, এটা 38। এটা কি মুড়ি? ওটা মিষ্টি মুড়ি মা। ভালো লাগে খেতে? মুড়িটা মিষ্টি হবে, ওটা নিতে হবে না, অন্যটা না। তো এই দেখো আমার মুড়ি নেওয়া হয়ে গেছে, এইটা নিয়েছি যে 530 টাকা। আর মিষ্টি মুড়িটা কি আমি বুঝলাম না, তোমরা কি কখনো মিষ্টি মুড়ি খেয়েছো? খেলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই রাস্তাটা তো নতুন হয়েছে, এটা দিয়ে হাঁটতেও বেশ ভালো লাগে। আগে মেন রোডটা দিয়ে হাঁটতে হতো, এখন এই ফুটপাথটা করে দিয়েছে, বেশ ভালো। ভালো হবে তো, কোনোদিন খাইনি। কিলো। তো ওই ফুটপাথটা ধরে হাঁটতে হাঁটতে ওই নতুন একটা মিষ্টি খাবার পেয়েছি, তাই টেস্ট করার জন্য 20 টাকার মতো নিয়েছিলাম। তারপরে তো সবজি বাজার করলাম, পটল, টমেটো, বেগুন নিলাম। তারপরে বর আমাকে নিতে এসেছিল, ওরও কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই দুজনে মিলে বাইকে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর বেশ ভালো লাগে জানো তো, ও নিতে আসলে আমাকে আর পথটা হাঁটতে হয় না, এটাই। তারপরে তো বাড়ি চলে এসেছি। আর আমার না কোনো নতুন জিনিস আনলে একদম তর্স হয় না, আমি ধৈর্য রাখতেই পারি না। এই যে দেখো একদম মিষ্টিটা নিয়ে বসে গেছি, চলো তোমাদেরকে টেস্ট করে বলি। মিষ্টিটা খেতে না অনেকটাই কেমন বলবো, যে সুজি আর ময়দার কম্বিনেশন মনে হচ্ছে। এটা সুজি দিয়েই আলটিমেটলি বানানো, একটু আটা আটা গন্ধ আছে, ময়দাটা আমি ভুল বললাম, আটা আটা গন্ধ আছে। খেতে ভালো, খুব টেস্টি না, খুব খারাপও না। তো যাই হোক, এই দেখো ওটা খাওয়ার পরে আমি বাজারঘাটগুলো বের করলাম। একটা খেজুর কিনেছি, পরের দিন তোমার হচ্ছে একটু টমেটোর যেহেতু দাম কমেছে, তাই টমেটো দিয়ে একটু চাটনি করব। টমেটোর চাটনি খেতে আমার বর বেশ ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো মুড়িটা একটু মানে ঢেলে রাখতে হবে, এই ছোট ছোট দুটো গ্লুকন্ডির কৌটোই রাখবো, কারণ জায়গাটা কম, আমি নতুন কোনো কন্টেনার কিনতে পারছি না। কিনলে এই মুহূর্তে নোংরা হয়ে যাবে। যদি কোনো দিন কোথাও ভালো জায়গায় শিফট করতে পারি, তাহলে একটা ভালো কন্টেনার কিনবো। একটা কেন, আমার রান্নাঘরের অনেক জিনিসই কিনতে হবে, কিন্তু জায়গাটা ছোট বলে আমি কোনো জিনিসই ঠিকভাবে কিনতেই পাচ্ছি না। কি করা যাবে বলো? যতদিন না এখানে থাকতে হবে ততদিন এইভাবেই থাকতে হবে। আর সেইভাবে তো কি বলবো, যাই হোক তোমাদেরকে অন্য দিন একদিন বলবো। তো মুড়িটা আমি ঢেলে দিলাম। তারপরে দেখো এই সমস্ত কাজবাজ করতে করতে আমার 11টা 15 হয়ে গেছে। 11টা 15 হয়ে যেতে আমি ঝটপট করে বই নিয়েও বসলাম, কারণ আমার একটু পড়াশুনোও আছে। তো সময় পাই না, সকালে একটু সময় পাই আর রাতে একটু সময় পাই। তো অনেক সময় আবার করতেও ভালো লাগে না, এত কাজ করে এসে হেঁটে পড়াতে যাই, আবার আসি বাজারে পর্যন্ত হেঁটে। এই সমস্ত করতে করতে কী বলো তো, এনার্জিটাও চলে যায়। তো সেই কারণে আর ভালো লাগছে না, তাই পড়াশুনো একটু করলাম, করার পরে আবার 12টা বেজে গেছে। 12টা বেজে যেতে আবার একটু রাতে কি খাবো, মানে যে ভাজাভুজিগুলো করেছিলাম ওগুলো সব কমে গেছে, একটু একটু হয়ে গেছে, খেতে পারবো না ডাল দিয়ে। তাই বেগুন এনেছিলাম, তোমাদেরকে দেখালাম। তো এই বেগুন দিয়ে একটু কয়েকটা বেগুনি করে নেব। তো এই দেখো বেসন গুলে নিয়েছি, ব্যাটার করে নিয়েছি, এর মধ্যে একটু শুধু নুন, হলুদ, একটু চিনি আর মানে কালো জিরে দিয়ে মিক্সড করে নিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা একটু টেস্ট করে দেখলাম ভালোই তেলটা গরম হয়ে গেছে। আর যেহেতু আমার একটাই মাত্র কড়াই, তো ওই কড়াইটার মধ্যে ডাল আছে, গরম করব বলে ওই কড়াইটা থেকে আর নামাইনি। তাই এই ফ্রাইং প্যানটা ভাজতে গেলে খুব অসুবিধা হয়, তলাটা পুড়ে যায়। না হলে আমি বেগুনি ভাজতে বেশ ভালোই পারি আমার মনে হয়, কিন্তু দেখো কেমন পুড়ে পুড়ে যাচ্ছে। ওই কারণ এটা তাড়াতাড়ি গরম হয়ে যায়, তাছাড়া তলায় লেগে যায় বলে কীরকম একটা হয়ে যায়। তো ওটা একটু পুড়ে গেছিলো, কিন্তু এইটা একটু ফুলেছে। আর তাছাড়া কী বলো তো, তেল আর একটু বেশি দিলে হয়তো ভালো, মানে ভেসে ভেসে যে ফোলা ফোলা ব্যাপারটা হতো ওটা হয়তো হতো, কিন্তু এটাই আর হলো না। সাদা তেল আমার এইটুকুই ছিল, সেই কারণেই বলতে পারো যে আর আমি তেল দিতে পারলাম না। তো যাই হোক, বেগুনিগুলো খারাপ হয়নি, ভালোই হয়েছে।
এই দেখো নিয়ে বসে পড়েছি। এই অল্প অল্প করে ঢেঁড়স ভাজা, আলু ভাজা ছিল, তাই একটু বেগুনি ভেজে নিলাম, ওকেও দিয়ে দিয়েছি। আর বেগুনিগুলোর টেস্ট ভালো হয়েছিল। আমি একটু বেগুনি ভাজতে ভালো পারি, মানে বেগুনি ভাজলে টেস্ট হয়তো ভালো হয়, যারা যারা খেয়েছে বলেছে। আর একটু বেসন ব্যাটার বেশি ছিল বলে এই দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, কয়েকটা পেঁয়াজিও করে নিয়েছিলাম। তো দেখো আলুটা মাখিয়ে নিলাম, আমার একটু শুকনো শুকনো খেতে ভালো লাগে, একটু লঙ্কাটাও ওর মধ্যে মাখিয়ে নিয়েছি, নিয়ে খুব সুন্দর করে মাখিয়ে খেয়ে নিলাম। আর আমার তো বেশ ভালো লাগে এরকম শুকনো শুকনো ভাত দিয়ে এরকম ভাজা ভুজি খেতে। আমার একটু ঝোল ঝোল কম লাগে, এই শুকনো ভাত, মাছ ভাজা, কোনো কিছু ভাজাভুজি, এই সমস্ত আমার বেশি ফেভারিট। আর এই দেখো বেগুনিটা বেশ ভালো লেগেছিল খেতে। তো কে কে বেগুনি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও।